ইডি আদালতে যা তথ্য পেশ করেছে তাতে আপাত দৃষ্টিতে জালিয়াতি দেখা যাচ্ছে। সিবিআই স্পেশাল কোর্টের কৌস্তুভ রায়ের সংক্ষিপ্ত সওয়ালের ভিত্তিতে বিচারকের এমনই অভিমত। লিখিত আবেদন ছাড়াই জেল হেফাজতে থাকা কৌস্তুভ রায়ের মৌখিক সওয়াল শোনায় সম্মতি বিচারকের। ইডির পেশ করা তথ্য থেকে কিছু লেজার ও ব্যাংক স্টেটমেন্টের প্রতি আদালতের দৃষ্টি আকর্ষণ। ওই দুই তথ্যই কারচুপি করা হয়েছে। বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় অভিযুক্ত মনোরঞ্জন রায়ের সঙ্গে লেনদেন সম্পর্কিত তথ্যের অংশবিশেষে কারচুপি রয়েছে। ইডির দেওয়া নথির মাধ্যমেই তা উঠে এসেছে। দুই পক্ষের মধ্যে হওয়া আর্থিক লেনদেনের তথ্য এক এক ক্ষেত্রে ভিন্ন রকম। বিশেষত মনোরঞ্জন রায়ের থেকে কৌস্তুভ রায়ের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়া অর্থের পরিমাণ ক্ষেত্র বিশেষে আলাদা। বেশ কিছু ভাউচারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কারণ বহু ভাউচারের ক্রমিক সংখ্যা একই, কিন্তু সেখানে লিখিত অর্থের পরিমাণ আলাদা, এমনকি তারিখও আলাদা। কৌস্তুভ রায় সওয়ালের পর বিচারকের অভিমত। পেশ হওয়া এসব প্রমাণে জালিয়াতির অভিযোগ আপাত দৃষ্টিতে স্পষ্ট। কৌস্তুভ রায় এদিন জামিনের আবেদন করেননি, তাকে যথাযথভাবে আবেদন করতে বলা হয়েছে। সেই আবেদন তদন্তকারীকে দেওয়া হলে আদালত 26শে ফেব্রুয়ারি বিষয়টি বিস্তারিতভাবে শুনবে। কলকাতা টিভি।